হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম। আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ, বিষয়টা হচ্ছে আসলে সার্বিয়া নিয়ে মানুষের এত পরিমাণ রিকোয়ারমেন্ট, এত পরিমাণ কমেন্টস থাকে যে সার্বিয়ার আসলে কি হচ্ছে, আসলে সার্বিয়া নিয়ে অনেকে সার্বিয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। আসলে এটা নিয়ে একটু কথা বলা খুব দরকার মনে হয়। তো সার্ভে নিয়ে আসলে মূলত যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সার্বিয়াতে আমরা যারা কাজ করছি এজেন্সি থেকে সবাই আসলে সার্বিয়ার কাজটা আসলে ভাবে টাইম টু টাইম উঠাতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন কেন উঠাতে পারছে না এটা আসলে যার যার বিজনেস পলিসি বা বিজনেস মেকানিজম বলেন, প্যাটার্ন বলেন, সিস্টেম বলেন, সেটা ডিপেন্ড করে। কারণ আমি কিভাবে কাজ করছি সেটা একান্ত আমি জানি এবং আমার মতো করে সেটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তো আশা করি এখন বর্তমানে যারা সার্বিয়া সাইল সাবমিট করছেন তাদের আসলে এভাবে আর টাইম নেওয়ার দরকার হবে না। খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা সার্বিয়াতে ফ্লাইট করাতে পারবো। দুইটা প্যাটার্নটা এখন আমরা সার্বিয়ার ফাইল নিচ্ছি। একটা হচ্ছে আপনার রেগুলার প্রসেস যেটা অ্যাজ ইউজুয়াল, সেটা আমাদের মোটামুটি সময়কাল হচ্ছে প্রায় 6 মাস। 6 মাস থেকে 7 মাস হতে পারে ম্যাক্সিমাম। আর যেগুলো এক্সপ্রেস ওয়েতে আমরা কাজ করছি, আর্জেন্ট ওয়ে বা ওয়েতে যেটাই বলি আমরা, সেটা আমরা 4 মাসের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ ফ্লাইট করাই দেবো। তো এইটা হচ্ছে এখন সার্বিয়া আসলে মূলত এইভাবেই কাজ করতেছে সবাই, এক্সপ্রেস ওয়েতে আর রেগুলার ওয়েতে। দুইটাতেই ভিসা হওয়ার সম্ভাবনা 90%। 19% হচ্ছে আপনার হয়তো যদি কোনো কারণে আল্লাহ না করো আপনার কোনো ভুল ইনফরমেশন বা আমাদের কোনো ভুলের কারণে হয়তো সেটা রিজেক্ট হতে পারে। বাট আমরা 90% মোটামুটি আমরা সাকসেস পাচ্ছি এখন পর্যন্ত। এটা হচ্ছে অথেন্টিক নিউজ। আর সার্ভে নিয়ে যদি আপনাদের কারো ফাইল দেওয়া নিয়ে কোনো কনফিউশন থাকে, আমার মনে হয় আর বেশি কনফিউজ না হয়ে আপনারা সরাসরি ফাইলটা সাবমিট করেন, যেখানে আপনাদের ভালো লাগে সেখানে সাবমিট করে দেন, কারণ সার্বিয়ার বিষয় এখন ভালো হচ্ছে। আর আরেকটা জিনিস আপনারা জানেন, আমি পর্তুগাল নিয়ে কাজ করি। পর্তুগালের পাশাপাশি আমি মাল্টা নিয়ে কাজ শুরু করেছি ভেরি রিসেন্ট, হয়তো লাস্ট লাস্ট মান্থের মাঝামাঝি থেকে আমি মাল্টা নিয়ে কাজ করছি। সো মাল্টা নিয়ে যদি আপনাদের কারো আগ্রহ থেকে থাকে, ওয়ার্ক পারমিট ভিসা, এটা স্কিল এবং নন স্কিল দুইটা পারপাসের ভিসা হয়। যারা স্কিল পাস দিয়ে আপনারা যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন, প্লাস যারা স্কিল পাস ছাড়া নন স্কিল সেটাও হচ্ছে, দুইটাই হচ্ছে ভিসা। বাট মাল্টা আসলে সেঞ্জেনের মধ্যে একটা ভালো কান্ট্রি, উন্নত কান্ট্রি, বেশ ভালোই মাল্টার ইয়ে আছে আপনার, ইকোনমিক অবস্থা খুবই ভালো। আপনারা যদি পর্তুগালে যদি কারো যদি কস্টের নিয়ে একটু ঝামেলা থাকে বা কস্টের নিয়ে একটু কনফিউশন থাকেন, সেক্ষেত্রে আপনারা মাল্টার জন্য অ্যাপ্লাই করতে পারেন। মাল্টা ভালো কান্ট্রি, ভালো ওদের ইকোনমিক অবস্থাও ভালো। স্যালারি মোটামুটি অলমোস্ট 1500 ইউরোস পাবেন মিনিমাম। এরপরে যদি আপনি ওভার টাইম থাকে বা অন্য কাজ থাকে সেক্ষেত্রে এটা আরও রেঞ্জটা বেড়ে যাবে। সো আপনারা চাইলে মাল্টার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি মাল্টা নিয়ে কাজ শুরু করেছি ভেরি রিসেন্ট। মাল্টা, পর্তুগাল, সার্বিয়া এই তিনটা আসলে মেনলি ফোকাস এখন। সো আপনারা যারা এখনও ফাইল দিবেন ভাবতেছেন, আমার মনে হয় ভাবনা দ্রুত অবসান ঘটানো উচিত। যেখানে ভালো লাগে ভাই আমাকে দিতে হবে এমন কোনো কথা না। আমার কথা যদি ভালো লাগে শুনে আপনারা আশ্বস্ত হন, আমাকে দিবেন। না হলে অন্য কোথাও আপনাদের নিয়ারেস্ট বা পরিচিত বা আত্মীয় স্বজন রেফারেন্স যদি ভালো থাকে, যে যারা ভালো কাজ করে, এরকম জায়গায় আপনারা ফাইল সাবমিট করতে পারেন। ইউরোপের এখন ভাই হয়তো খুব বেশি দিন আমরা আর এই ইউরোপ নিয়ে কাজ করতে পারবো কিনা জানি না, কারণ ডে বাই ডে অনেক হার্ড হয়ে যাচ্ছে। সো এই হার্ড হওয়ার আগেই আমার মনে হয় আপনাদের একটা ভালো ডিসিশন নেওয়া উচিত এবং উইথিন শর্ট টাইম। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মাঝে মধ্যে আসলে আমি বিরত করি, শুনবেন, আসলে আপনাদের জন্য বলা। আর আমার আসলে বিজনেস ইথিক্সটা হচ্ছে এইরকমই, আমি আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই খুব বেশি প্রায়োরিটি দিই। আপনারা যদি হ্যাপি থাকেন, আপনারা যদি আমার কথায় কোনো ইনফ্লুয়েন্স হয়ে থাকেন, কোনো ইনফরমেশন পেয়ে যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কোনো সার্থকতা। ইনশাআল্লাহ আবারও নেক্সটে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।